হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেবাশিস মমতা ব্লগে তোমাদের অনেক স্বাগত। এই দেখো আমি এখন কোথায় ঢুকে পড়েছি, দেখো সর্ষে বাগানে। তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমি দেশের বাড়ি এসেছি, আমার শ্বশুর বাড়ি মেদিনীপুর এসে পড়েছি। আর এখন তার পরের দিনের সকালে এই যে আমি চলে এসেছি একটু বাগানে ঘুরতে এসেছি। আর এটা আমার মাসিদের বাগান, দেখো কত সুন্দর লাগছে। এখানে সর্ষে বাগান, তারপরে এক সাইডে সর্ষে আছে, এক সাইডে আরো অনেক সবজি গাছ আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, সব সবজি লাগানো আছে। দেখো এখানটা কত সুন্দর দেখতে লাগছে। আর এখানটাতে দেখো কত সুন্দর দেখতে লাগছে দূর থেকে, কত মানে সবুজ সবুজ শুধু সবজি আছে। আর এইদিকে কিন্তু আছে ফুলকপি, এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে ফুলকপিটা। আরও আছে এখানে বাঁধাকপিও আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, মানে এইখানে না সব যে যার মানে সবজি একটু একটু করে লাগিয়ে এবারে ওরা শীতের সময় খায়, অত সবজি কিনে খায় না। টাটকা টাটকা সবজি তুলবে আর খাবে। আর এখানে সর্ষে বাগানটা কত সুন্দর দেখতে লাগছে। আর সাইডে পুরো মাঠ ফাঁকা, পুরো সাইডে মাঠ ফাঁকা হয়ে গেছে এখন। ধান কাটাও শেষ, তারপরে সব লাড়া কাটা হচ্ছে, সবাই অনেকে লাড়া কাটছে। তারপরে আবার আরও সব মানে জমি চাষ করবে বলে তোলা ফেলিয়ে দিয়েছে। আর এখানে দেখলে এক ঝলক ওখানে হচ্ছে গাঁদা ফুলের গাছ রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আর আমি তো ঢুকে গেছি সর্ষে বাগানের ভেতরে। সর্ষে বাগানের ভেতরে ঢুকে গিয়ে আমি একটু ওখানটাতে নাড়াচাড়া করছি ওই ফুলগুলোতে। কত সুন্দর সর্ষে ধরেছে ওখানে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, এবারে আমি বাইরের দিকে বেরোবো। আমার ওখানটাতে দেখা হয়ে গেছে সব। এখানে সব সবজি হয়েছে, এখানে বিনস গাছ আরে অনেক কিছু আছে, কিন্তু বিনসটা এখানে হয়নি। আমার মাসিদের তো এই জমিটা হয়তো জল টল দেওয়া হয়নি, সেই জন্য হয়নি। আর এখানে দেখো জবা ফুলের গাছ রয়েছে, জবা ফুল কটা ফুটেছে, কি ভালো লাগছে। আর দেখো সর্ষে ফুলগুলো কিন্তু দেখো যত দুলছে তত দেখতে ভালো লাগছে। আর আমি এই যে জমি থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এই যে পাশে একটা আমার কাকা শ্বশুরদের জমি চাষ করেছে, এখানে টমেটো গাছ, ভেতরে ফুলকপি আছে, ওলকপি আছে, বাঁধাকপি আছে। আর সাইডে সাইডে পুরো টমেটো গাছে ভর্তি, আর টমেটোও হয়েছে অনেক, অনেক টমেটো হয়েছে এখানে। টমেটোগুলো এখনো পাকা না, টমেটোগুলো এখনো কাঁচা রয়েছে। আর ভেতরে তো কত সবজি আছে, অনেক রকমের সবজি আছে, বিনস গাছ আছে এখানে। আর বিনস তো অনেক হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে এখানটা দেখে নাও। কত সুন্দর সবজি। আর গ্রামের পরিবেশ তো মানে বুঝতেই পারছো, এখানে সবজি টবজি সব লাগানো, দেখতে কত ভালো লাগে। আর এখানের মানুষরা না অত কেউ কিনে খায় না, ওর নিজেরাই সব সবজি লাগায়, যেটা হয় সেটাই টাটকা টাটকা তুলে খায়। আর এরকম মানে দেখতে তো খুব ভালোও লাগে, আর তুলে তো রান্না করতে আরও ভীষণ ভালো লাগে খেতে। আর আমার তো ওই জন্যে ভীষণ ভালো লাগছিলো, আমি ওই জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। আর এই দেখো এই দিকটা দেখো কত তোলা পড়েছে কিন্তু ওই দিকটা। আর এই দিকটাতে আলু গাছ রয়েছে, এখানে কিন্তু আলু গাছ, এইগুলো যারা আলু গাছ মানে চিনো না, দেখো নিয়ে তারা দেখে নাও, এগুলো কিন্তু আলু গাছ রয়েছে, এখানে আলু গাছ লাগিয়েছে। আর সাইডে দেখো এই যে তোলা ফেলিয়ে দিয়েছে, আবার রুয়া হবে। এই ধান কাটা হয়ে গেল, তোলা হয়ে গেল, লাড়া কাটা হয়ে গেল, আবার কিন্তু রুয়া হবে বলে আবার তোলাও ফেলানো হয়ে গেছে, তোলাগুলো অনেক বড় হয়ে গেছে। আর এটাকে আমরা ব্যান বলি, ব্যানগুলো দেখো কত বড় বড়। আর আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের গ্রামটা কেমন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা নতুন বন্ধু দেখছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার আরও অনেক ভিডিও, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর গ্রাম মানেই দেখো কত সুন্দর, যারা যারা যাদের যাদের গ্রামে বাড়ি তারা তারা জানে তাদের কত ভালো লাগে। আর এইখানে দেখো আমি বিনস দেখাচ্ছি, এগুলো পুরো বিনস গাছ। আর কত বিনস হয়েছে এখানে, অনেক বিনস হয়েছে। আমি এগুলোতেই দেখছিলাম, তুলবো ভাবছিলাম, তারপরে বলি না তুলবো না, যখন রান্না করব তখন এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি রান্না করব। আর তোমাদের দাদাকে বললাম দেখাও একটু ভালো করে বিনসগুলো কত সুন্দর হয়েছে, বিনস গাছ। আর এখানটা অনেকটা জুড়েই বিনস গাছ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো পুরো বিনসের গাছ। আর এই যে দেখো আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর বিনস হয়েছে এখানে, অনেক হয়েছে বিনস, যেমন ফুলও হয়েছে তেমন অনেক বিনসও হয়েছে। আর আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল, ভীষণ মনে হচ্ছিল যেন আমি সব কিছু তুলে নিই, ওই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বিনস, আমি মনে হচ্ছে না সব বসে বসে তুলি, আমার খুব ভালো লাগছে।
আর এরকম তো আমরা কলকাতায় এরকম টাটকা টাটকা সবজি মানে তুলে যে রান্না করছি এটা তো পাই না। ওইখানে কখন তোলা হয়েছে নিয়ে আসছে, শুকনো হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। সেই জন্য এইগুলো দেখে না ভীষণ ভালো লাগে আমার, খুব ভালো লাগে। ওই যে দেখেছো কত সুন্দর লাগছে। আর এই যে তোমাদের দাদা চলে যাচ্ছে এখন ধনেপাতা তুলতে। ধনেপাতা মাছ রান্না হবে, সেই জন্য ধনেপাতা দেবে। সেই জন্য মানে জমিতে যেহেতু আছে, কিনবে কেন, ওখান থেকে তুলে নিচ্ছে, যে ধনেপাতা তুলতে গেছে। আর এটা আমার কাকা শ্বশুরদের সব জমি, আর এগিয়ে ধনেপাতা লাগিয়েছে, ধনেপাতা তুলতে গেছে এখন। আর এখানে অর্ণব সাইডে দাঁড়িয়ে আছে, ওর তো ভীষণ মজা লাগছে। ও তো মানে তোলার অপেক্ষা শুধু। আমি বকছি বলে সেই জন্য কিছুতে হাত দিচ্ছে না, নাহলে তো সব কিছু তুলে নেবে। ও যেটা পাবে সেটাই তুলে নেবে। আর এই যেখানে ধনেপাতা তোলা হয়ে গেছে, চলে আসলো, চলে আসার এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই দেখো কত ভালো লাগছে দেখতে, দেখেছো পুরো সবুজ আর সবুজ, শুধু সবজি শুধু সবজি। যারা এই সবগুলো দেখেছো তারা মানে জানো কত দেখতে ভালো লাগে, কত সুন্দর। এই দেখো পুরো ফাঁকা, ওই সাইডে মাঠ আর এই সাইডে সবজি। আর ওই সাইডে কত আম গাছ, এগুলো সব আম গাছ রয়েছে কিন্তু। এই যে আমি এখন যাব, তারপরে আমরা আজকে একটু মেলায় যাব, সেই জন্য গিয়ে তাড়াতাড়ি রান্না টান্না করে নিই, করে নিয়ে তারপরে একটু মেলায় যাব। এই দেখো সব মাঠে চলে যাচ্ছে, সব মাঠে যাচ্ছে এখন। ধান কাটা তো হয়ে গেছে, এইসব লাড়া টাড়া কাটতে যাচ্ছে। তারপরে আরও সব অনেক কিছু জমিতে কাজ আছে, সেই জন্য সব চলে যাচ্ছে। আর অর্ণব তো এখন মাচায় বসে আছে। অর্ণব মাচায় বসে বসে, মাচায় বসেছিল, এই যে আবার চলে এসেছে। ওকে বলছি তুই আসতে, আর তোকে আসতে হবে না এখন। ও বলছে না আমি যাবো। এই যে ও আবার সর্ষে বাগানে ঢুকে পড়েছে, ঢুকে ওই যে হাই বলছে। শীতকালে তো আমরা গামলিতে করে পান্তা নিয়ে বসে পড়েছি, ওটা রোদ্দুরে নয় ঘরের মধ্যেই। এখন আমরা সবাই পান্তা ভাত খাবো। আর সঙ্গে আছে এই যে চপ, চপে লঙ্কা মাখানো হচ্ছে, আর ওখানে আছে ঘুগনি, আর এখানে আছে চিকেন কষা। ফিস্ট হয়েছিল দুপুরে, অনেক ভাত বেশি হয়েছে, রাত্রিরেও খাওয়া হয়েছে, আর এখনো অনেক ভাত রয়ে গেছে, সেই জন্য ভাতগুলো খাওয়া হয়ে যাবে, ফেলবো না। সেই জন্য কিন্তু আমরা এই যে ভাত খাওয়ার জন্য এই যে সব চাট করা হচ্ছে। পান্তা ভাতটা ধরে ছবি তুলি। গামলি ভাত, পান্তা ভাত কে খাবে চলে আসো। এখন যে আসবে তারাই কিন্তু এই পান্তা ভাত খাবে। আর এই পান্তা ভাত খেতে কত ভালো লাগে সেটা অর্ণব জানে। বাবু পান্তা খেতে কেমন লাগে? কত ভালো। এই যে এখানে কিন্তু অনি ওর দাদুর কোলে ঘুরছিল, তারপরে চান করানোর টাইম হয়ে গেছে, সেই জন্য আমি এই যে তেলটা মাখিয়ে দিচ্ছি ওকে। ওর দাদু ওকে ধরে দাঁড়িয়ে আছে, আর আমি এই যে চান করিয়ে দিলাম, তেল মাখানো হয়ে গেছে, সেই জন্য চানটা করিয়ে দিচ্ছি। আর ও না চান করলে আর ভীষণ আনন্দ হয়, জলে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আর মজাই মজা। জল থেকে তুলে নিলেই একটু মানে কাঁদে, কিন্তু জলে যতক্ষণ বসিয়ে রাখবো ওর খুব আনন্দ, চান করতে ভীষণ আনন্দ। এই শীতের সময় আমরা চান করতে পারি না, কিন্তু ওর চান করতে ভীষণ ভালো লাগে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। এবারে আমরা মেলায় যাব, রেডি হচ্ছি। এই যে মেলায় যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি, এখানে আমার ননদ আছে, ও চুল বাঁধছে, ও রেডি হচ্ছে, আর আমারও শাড়ি টাড়ি সব পরা হয়ে গেছে, শুধু কানেরটা তখন পরছি। তারপরে অর্ণবকেও রেডি করে দিয়েছি, অনিকে তো নিয়ে যাব না, ওকে খাইয়ে দিয়েছি, ও বাড়িতেই থাকবে, মা আছে বাবা আছে, ওদের কাছে থাকবে, ওকে এই ঠান্ডার সময় তো নিয়ে তো যাওয়াই যাবে না একটুকু। আর এইখানে এই যে দেখো আমার বিছনাপত্র কেমন হয়ে আছে, আমরা এখন মেলায় যাওয়ার জন্যই ব্যস্ত। তো চলো এই যে আমরা মেলায় এখন ঢুকে পড়েছি, এই দেখো মেলায় ঢুকে এখানে এই যে অর্ণবের বদমাইশি সেটা চালু হয়ে গেছে। অর্ণবের সাথে আছে আর বোন, মানে ওর পিসির মেয়ে,
দুজনে মিলে বলছে আমরা এটাতে উঠবো, ওটাতে উঠবো, সেটাতে উঠবো। মিকি মাউস দেখেছে, ড্রাগন ট্রেন দেখেছে, তারপরে আরও গাড়ি দেখেছে, তারপরে জাম্পিং দেখেছে, সবেতেই উঠবে। এই যে এখানে আছে আমার ননদ, দেখো এই দেখো বদমাস, ভীষণ বদমাস। এখানে আছে আমার এই যে ননদের বর, নন্দাই আমার। তো আমরা এসেছি ননদ, নন্দাই, তারপরে ননদের মেয়ে ভাগ্নি, তারপরে আমরা তিনজনে। অনেকে তো নিয়ে আসলাম না বলেছি। আর এই যে এখানে এখন দারুণ ট্রেনে উঠবে। তারপরে এখানে ওঠার পরে আবার হচ্ছে এখান থেকে চলে গেছে মিকি মাউসে। আর আমার তো এখানে শুধু শুধু দেখছি, ছেলে বদমাইশি করছে আর আমি শুধু ছেলেকেই দেখে যাচ্ছি। দেখো এদিক ওদিক সেদিক শুধু তাকাচ্ছে, ও কখন উঠবে, কখন ওরা নামবে আর ও কখন উঠবে, এই করছে শুধু। আর এখানে সাইডে আছে ডিস্কো। আমার ডিস্কোতে আমি আগে উঠেছি, কিন্তু এখন আমার এত ভয় লাগে, মানে আমি আর সামনে মানে যেতেই পারি না ডিস্কোর সামনে। এই যে এখানে মিকি মাউসে উঠে পড়েছে আমাদের অর্ণব, আর হচ্ছে আছে আর বনি। এই দেখো সব কেমন বদমাইশিটা করছে, আর খুব আনন্দ পেয়েছে এটাতে উঠে। এর আগে একবার উঠেছিল, সেখানে খুব ভয় পেয়েছিল, আমার হাত ধরে সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছিল। আর আজকে তো দেখতেই পাচ্ছ কত বদমাইশি। এরপরে যে জাম্পিং, জাম্পিং এ উঠে তো দাঁড়াতেই পারছে না ঠিকভাবে, দেখো না, শুধু লাফাচ্ছে আর পড়ছে, একবার করে দাঁড়িয়ে লাফাচ্ছে। যে আমার ননদের মেয়ে ভাগ্নি, দেখো এই দেখো এই দেখো এই দেখো, একবার লাফিয়ে পড়ে গেল, তবু উঠবে ওরা, ও তবু ওদের উঠার চাই, এই যে আনন্দ। এই দেখো আমাদের অর্ণবকে দেখো, আমাদের অর্ণবকে দেখো এই যে কেমন করছে শুধু। আর ওর গায়ের উপরে খেয়ে পড়ে গেছে, আর ওর কানের মধ্যে খুব লেগেছে, একটু কাঁদছিল, তারপরে আবার চুপ করে গেছে। কত আনন্দ করছে ওরা, দাঁড়াতেই পারছে না, শুধু পড়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, শুধুই পড়ে যাচ্ছে। মানে একজন পড়ছে তার গায়ের উপরে সবাই পড়ে যাচ্ছে। আর খুব খুব আনন্দ করছে, খুব আনন্দ করছে। ওইখান থেকে এই যে আবার গাড়িতে উঠে পড়েছে, মানে যেটা দেখছে সেটাই ওর উঠা চাই। এই দেখো না কেমন ভুল করছে। আর এখানে ওরা গাড়ি চড়ছিল, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম না, ছিল তোমাদের দাদা ছিল আর আমার নন্দাই ছিল ওদের কাছে। আর আমি আর আমার ননদ চলে গেছিলাম একটু মেলাটা ঘুরতে, কেন এদের পেছনে যদি পড়ে থাকি না, আমাদের আর ঘোরা হবে না। সেই জন্য আমরা দুজনে একটু টুকিটাকি কিছু মানে ঘরের জন্য কেনাকাটা করতে আমি আর আমার ননদ দুজনে মিলে মেলাটাতে ঘুরছিলাম। তারপরে ওরা তো এখান থেকে আমাদেরকে তারপরে খুঁজছিল। ফোন মানে ফোন করছে, শুনতেই পাচ্ছি না, এত মানে বক্সের আওয়াজ, গানের আওয়াজ। তারপরে মানে আমরা এদিকে কেনাকাটা করছি, তারপরে একসঙ্গে দেখা হয়ে গেছে, ওরাও চলে আসলো। আর এই যে দেখো আমরা এখানে মানে এক সাইডে আমরা কিনছি, আর ওরা এখন এই সাইড দিয়ে যাচ্ছে, আমাদেরকে খুঁজে পাচ্ছে না, তখনও খুঁজছে, আর আমরা এক সাইডে গিয়ে আমরা আমাদের সব কেনাকাটা করছি। দেখতে পাচ্ছ মেলায় খুব একটা মানে যে ভিড় হয়নি তা নয়, ভালোই ভিড় হচ্ছে। আমরা এই যে তখন ফুচকা দোকানের কাছে কিন্তু দাঁড়িয়েছিলাম, এত ভিড় ফুচকা দোকানে, এত লাইন, আমরা খেতেই পাচ্ছিলাম না, এখানেই দাঁড়িয়েছিলাম 5-10 মিনিট, এখানেই আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা এখান থেকে একটু সাইডে চলে গেলাম, গিয়ে মানে আর এক জায়গায় সব জিনিসপত্র দেখছি, সব কত কিছু আছে সেইগুলো সব দেখা দেখি হচ্ছিল। এই যে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এখানে অনেক কিছু জিনিস আছে, আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি, কিন্তু মানে দেখে দেখেই চলে যাচ্ছি। তারপরে এই যে এখানে আমরা অবশেষে ফুচকার লাইন পেলাম, আমরা এখন ফুচকা খাচ্ছি। এই যে দেখো, কে কে ফুচকা খাবে চলে আসো। আর ফুচকা এই যে এখন ফুচকাটা খাচ্ছি, এখন এডিটিং করতে করতে কিন্তু আমার ভীষণ লোভ চলে আসছে, মানে ভাবছি কত খাবো এখনো। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি, টাটা।